2010-এর যে স্পেন টিম ছিল, এরপর আপনি স্পেনকে এমন ভালো কবে খেলতে দেখেছেন? যদিও 2010-এ স্পেন টিম টিকি টাকা ফুটবল খেলতো, কিন্তু এই স্পেন টিম একটু ডিরেক্ট ফুটবল খেলে। কিন্তু এ যেন এক অপরাজেয় স্পেন টিম। তো পুরো টুর্নামেন্ট জুড়ে স্পেন টিম আনবিটেন ছিল। শুধু আনবিটেন ছিল তা নয়, সবগুলো ম্যাচ জিতে আনবিটেন ছিল এবং তার টুর্নামেন্ট শেষ করেছে আনবিটেন চ্যাম্পিয়ন হিসেবে। এবং অসাধারণ ফুটবল দেখতে পেয়েছি আমরা এই স্পেন সাইডের তরফ থেকে। এবং এই স্পেন সাইডের দুই ইয়াং প্লেয়ার লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস প্রত্যেক ম্যাচে কিছু না কিছু ডেলিভার করেছে স্পেনের জন্য। এই দুই ইয়াংস্টার বাদে পুরো স্পেন টিম তাদের সেরাটা দিয়েছে। তো ব্যাড লাক ফর ইংল্যান্ড, এবং হ্যারি কেন কার যে সত্যি এটা এবারও প্রমাণ হলো। এবং তারা পরপর দুইবার ইউরো ফাইনালে যাওয়ার পরে তারা জিততে পারলো না। তো ইংল্যান্ড পুরো টুর্নামেন্ট থেকে সেমিফাইনালের ফার্স্ট হাফ এবং আজকে ফাইনালে বেটার ফুটবল খেলেছে এবং তারা তাদের প্লেয়ারের ব্রিলিয়ান্সের কারণে প্রত্যেক ম্যাচে কিছু না কিছু করে জিতে যাচ্ছিল। তারা এর থেকে বেটার ফুটবল খেলতে পারতো, কিন্তু ওই ফ্রিডমটা তারা পায়নি যেটা তারা ক্লাব ফুটবলে পেয়ে থাকে। কিন্তু স্পেন টিম এক কথা ব্রিলিয়ান্ট ছিল। তারা সবগুলো ম্যাচ জিতে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হিসেবে ঘরে ফিরেছে। তো ফার্স্ট হাফ দুই দলের জন্য ঠিকঠাক ছিল এবং ফার্স্ট হাফে কোনো দলই গোলের দেখা পায়নি। কিন্তু সেকেন্ড হাফের শুরুতেই লামিন ইয়ামালের অ্যাসিস্ট এবং নিকো উইলিয়ামসের গোলে স্পেন এগিয়ে যায়। এরপর ইংল্যান্ডের তরফ থেকে কোল পালমারের অসাধারণ গোলে ইংল্যান্ড সমতায় ফেরে এবং গোলটি দেখার মতন ছিল। কিন্তু ম্যাচের 86 মিনিটে কুকুরেলার ক্রসে মিকেল ওয়েরজাবারের গোলে স্বপ্ন ভঙ্গ হয় ইংল্যান্ড টিমের। এর ফল স্পেন হয়ে যায় ইউরোপের চ্যাম্পিয়ন এবং স্পেন পুরো ম্যাচ ডমিনেট করেছে। তাদের ম্যাচে শট পজিশন দুইটা ইংল্যান্ড থেকে বেশি ছিল, কিন্তু ইংল্যান্ডের ম্যাচে সমতায় ফেরার সুযোগ ছিল। কিন্তু ম্যাচের 89 মিনিটে যেভাবে ড্যানি অলমো হেডিং দিয়ে ক্লিয়ারেন্স করেছে বলটা, তো ম্যাচের বেস্ট মোমেন্ট ছিল সেটা। তো স্পেন আরো বেশি গোল করতে পারতো এই ম্যাচটা, কিন্তু তারা অনেকগুলো সুযোগ মিস করেছে এবং পিকফোর্ডে দারুণ কিছু সেভ ছিল। কিন্তু দিন শেষে এগুলো কোনো কিছুই ম্যাটার করবে না, কারণ তারা জিতে গেছে। তো কংগ্রাচুলেশন ফর স্পেন, তারা এখন ইউরোপের চ্যাম্পিয়ন। আর এদিকে আর্জেন্টিনা কলম্বিয়াকে 1-0 গোলে হারে তাদের 16তম কোপা আমেরিকার ট্রফি জয় করে নিয়েছে।